সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আর এখানে আমার ছেলে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, সারাদিন কি করছি। আমরা মা ও ছেলে দুজনে বেরিয়ে গেছি। আমার ছেলে ব্যাগটা নিয়ে যাচ্ছে, এখানে বাস ধরবো। এই যে বাস ধরেছি, বাসে প্রচণ্ড ভিড়, আমরা সিট পাইনি, তাই মা ছেলে দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আর প্রচণ্ড গরম, খুবই কষ্টকর। আর এখানে দেখো আমরা বক্রেশ্বর চলে এসেছি। এখানে বাস থেকে নেমে পড়েছি। আমাদের গ্রামের বাইরে বাস দাঁড়ায়, তো সেখান থেকে হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত হেঁটে আসতে হয়। এখানে আমার ছেলে আর আমি দুজনে মিলে হাঁটছি। আর ওই যে সামনে দেখছো ওই ত্রিপল টাঙার আছে, ওখানে আমাদের কীর্তন হয়। আর এই ডান দিকে এই যে রাস্তাটা, এদিকে আমার বাপের বাড়ি। আর এই যে এখানে দেখছো সামনেই এই যে ট্রাক্টর দাঁড়িয়ে আছে, এটা আমার একটা ভাইয়ের, এটা আমার দিদি একটা, আর এটা আমার দিদি। তো ওই যে দরজায় দাঁড়িয়ে আছে, এটা আমার বাপের বাড়ি। তাড়াতাড়ি করাচ্ছি নিয়ে পুণ্য করছে, আমার লেট হয়ে গেছে না, সেটু তাড়াতাড়ি করছে, নারকেল ছাড়াইছে, পুণ্য পুণ্য হবে। আর এখানে আমাদের হরিনামের রান্নাবান্না হয়। যারা হরিনামের সঙ্গে যুক্ত, এছাড়া কীর্তনের যে দলগুলি আছে, তারা 4 দিন ধরে এখানে খাওয়া দাওয়া করে। আর আজকে দিনে হচ্ছে কুঞ্জভঙ্গ, রাতে ধুলোট, কুঞ্জভঙ্গর পর হবে মহোৎসব। তো এখানে তার জন্য রান্নাবান্না চলছে। 5টা উনুন আছে, 5টা উনুনেই খিচুড়ি চাপিয়ে দিয়েছে। এছাড়া খিচুড়ি তো হবে, খিচুড়ির সঙ্গে আরও অন্যান্য অনেক কিছুই রান্নাবান্না হবে। এখানে টিফিন দেওয়া চলছে। আর আমি মায়ের সঙ্গে চলে এসেছি। এই যে সামনে গৌরাঙ্গ মন্দির, এটা আমাদের আটচালা। আর ডান দিকের মন্দিরটা হচ্ছে মনসা মন্দির, আর বাঁ দিকের মন্দিরটা লক্ষ্মী মন্দির। আর এই 24 প্রহরে 4 দিন এই লক্ষ্মী মন্দিরে আমাদের গৌরাঙ্গ ঠাকুরের পুজো হয়। আর এই যে সাধু মহান্ত যারা আছেন, তারা এখানে রান্নাবান্না করছেন গোপালের ভোগ। এনারা এদিকে রান্নাবান্না করছেন, আর পাশেই গৌরাঙ্গ ঠাকুরের পুজো হচ্ছে। ইনি প্রতি বছরই গৌরাঙ্গ ঠাকুরের পুজো করেন। আর পাশে ফল বোনানো চলছে, আর ইনি পুজোর সমস্ত আয়োজন করছেন। আজকেই শেষ দিন, আজকে কুঞ্জভঙ্গ, আর 4 দিন ধরে চলছে। তো এখানে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট, আর বাবা মা বাড়ি চলে গেল। আর এই যে আটচালা, এখানে কীর্তন হয়। আজ 3 দিন হয়েছে, আজকে হলো 4 দিন। এটা আমাদের মনসা মন্দির, কুলদেবতা আমাদের। এখানে প্রণাম করলাম, তারপর বাড়ি এলাম। বাড়িতে এখানে এসে টিফিন খাওয়া দাওয়া চলছে, মুড়ি। তো মুড়িতে মা করেছে পেঁয়াজি আর পাঁপড় ভাজা, ঘুগনি, শসা আর মুড়ি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। এখানে টিফিন করলাম, টিফিন করে নিজে রেডি হলাম। নিজে রেডি হয়ে জামাইবাবু সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালো। সবার খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। আর এখানে আমার দিদির মেয়ে আমি দুজনে মিলে কুঞ্জভঙ্গ শুনতে যাচ্ছি। তো এখানে হলো আইসক্রিমটা খেয়ে নিই, তারপর কুঞ্জভঙ্গ শুনতে যাব। আর এখানে সব আমার দিদির মেয়ে, আমি আর আমার পিসির ছেলে, পিসির ছেলের 2টো ছেলে, সবাই এখানে আছে, আমার জামাইবাবু। তো তাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে একটু গল্প করছি। আর এখানে এই যে একটু ফটোশ্যুট চলছে, সবাই বলছে আমাদেরকে একটু ফটো তুলে দাও, আমাদের ছবিগুলো একটু দাও।
তো সেইখানে ফটোশ্যুট চলছে। তো এখানে সবাই মিলে ফটোশ্যুট কমপ্লিট করে এবার যাব আমরা কুঞ্জভঙ্গ শুনতে। সবাই চলে গিয়েছে, আমরাই শুধু বাকি আছি। তো এই চললাম কুঞ্জভঙ্গ শুনতে। দেখো দোকান বসেছে, এটা বাচ্চাদের খেলনার দোকান। যত বাচ্চার ভিড় এখানে। ওটা আইসক্রিমের দোকান, গরমে আইসক্রিম প্রচুর বিক্রি হবে। এটা পাঁপড় ভাজার দোকান। এখানে আর একটা আইসক্রিমের দোকান। ওই গদাধরের বাহু থেকে সীতার করে অবশ্য তনু গোরা গোরাস কি কহ হার সভা কহ নেনা কীর্তন শেষ হয়ে মহোৎসব খাওয়া শুরু হলো। আমাদের গ্রামের শুরু থেকে গ্রামের শেষ পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তার দুধারে শুধু লোক আর লোক। সবাই মহোৎসব খেতে বসেছে, প্রচুর লোক, হাজার হাজার লোক হয়। তো এখানে দেখো সবাইকে পাতা দেওয়া হয়ে গিয়েছে, আর চারিদিকে লোকে লোকে লোকারণ্য। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম। যারা কাজ করছে তাদের প্রচণ্ড কষ্টই হচ্ছে। এই যে খাবার যাচ্ছে, এখানে সবাইকে খিচুড়ি দেওয়া চলছে। হ্যাঁ ভালো আছো, কবে এলে?
ওটা আমার একটা পিসিমণি। এটা আর একটা রাস্তা, এই রাস্তায় ঢালাই রাস্তা, এই রাস্তাটা, এই রাস্তায়ও অনেকে খেতে বসেছে। অনেকেরই মহোৎসব খাওয়া হয়ে গেল। যাদের খাওয়া হয়ে গেল তারা নিজের পাতা নিজে গুটিয়ে নিচ্ছে। মহোৎসব খেয়ে নিজের পাতা নিজে গুটিয়ে নেওয়াটাই ভালো। আর এখানে আমরা অনেকক্ষণ পর আবার এলাম, এখানে আমরা চললাম ধুলোর দেখতে। তো এখন বাজে 6:30। তো এখানে চটপটির দোকান বসেছে। আর এই যে এখানে ধুলো চলছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টে জানিও। কমেন্টটা দিলে আমি উৎসাহিত হব। আর যারা নতুন বন্ধু আছো, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট বন্ধুরা, টাটা।